আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই শালের ভিডিও কিন্তু আগেও দিয়েছি, তবে পাতার একটু অন্যরকম করে পাতাগুলো এঁকেছি। এটা অনেকে জানতে চেয়েছেন, যে ভিডিও দিতে বললেন যে আপু পাতাগুলো কিভাবে এঁকেছেন, এটার কিছু ভিডিও দেন। আসলে আমি পাতাটা আমার কল্পনায় যেরকম আসছিল আমি সেভাবেই আঁকার চেষ্টা করেছি। পাতাগুলোর শেপটা একটু অন্যরকম দিয়েছি, আর ছোট বড় মিলিয়ে পাতা দিয়েছি। পাতাতে সবুজ কালার, তারপরে একটু গাছ কালার টাইপের, একটু লাইট ডিপ কালারের শেড আনার চেষ্টা করেছি আর কি। আমার কাছে এটা মনে হচ্ছিল যে এভাবে সুন্দর হবে। আর এই অপরাজিতা বলে, এটা বাগান বিলাস। তো বাগান বিলাসের পাতাগুলো কিন্তু বাস্তবে একটু পুরাতন যে গাছগুলো, সেই অনেক দিন ধরে আছে এই গাছগুলো, সেই গাছগুলোর পাতাগুলো কিন্তু একটু মানে এতটাও কালারফুল হয় না। আমি সেই চিন্তা করেই এভাবে এঁকেছি। আর বাগান বিলাস পছন্দ না এরকম মানুষ কিন্তু নেই। বাগান বিলাস আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় বাগান বিলাস ফুলকে কাগজি ফুল বলি। ছোটোবেলায় যখন দাদার সাথে হাত ধরে ধরে স্কুলে যেতাম, তখন স্কুলের গেটের সামনে এই বাগান বিলাস ফুল ফুটে থাকতো স্কুলের গেটের উপরে। তো আমি অনেক ছোট ছিলাম, তো আমি উপর থেকে এই কাগজে ফুল ছিঁড়তে পারতাম না। তখন আমি আমার দাদাকে বলতাম যে দাদা, আমাকে একটা ফুল ছিঁড়ে দেন। দাদা প্রথমে দিতে চাইতো না, যে স্কুলের ফুল তুমি ছিলে, বাকি সবাই এটা নিতে চাইবে। কিন্তু আমি আমার এই ফুলটা পছন্দ, দিনে একটা করে হলেও ফুলটা দেওয়া লাগবে। তো দাদা যখন নিয়ে যাইতো, তখন আমাকে গাছ থেকে এই একটা ফুল ছিঁড়ে দিত। এরপরে এই একটা ফুলের ভেতরে আবার ছোট ছোট 3টা সাদা রঙের ফুল থাকে, কিন্তু এত সুন্দর। আসলে বাগানবিলাস ফুলটা অযত্নের একটা ফুল। অনেকেই দেখা যায় বাগানবিলাস চিনেই না। শহরে তো বাগানবিলাস গাছ এত দেখা যায় না, বা মানুষ শখ করে বাগানবিলাস, যেমন নয়নতারা ফুলটাকে মানুষ যত্ন করে নিজের বারান্দায় লাগায়। তারপরে আরও বিভিন্ন ফুল, যেগুলি মানুষজন চাষবাস করে লাগায়। কিন্তু বাগানবিলাসটাকে ওইভাবে যত্ন করে কেউ লাগায় না সহজে। তবে অনেকেই আছে যারা অনেক গাছ বেশি পছন্দ করে, তারা করে, আমি দেখেছি। কিন্তু এটা যে সচরাচর সবার বাসায় দেখা যায় এরকম ফুল না। কিন্তু এই ফুলটা দেখেন কত সুন্দর, কালারটা এত সুন্দর এই ফুলটার। আমার অনেক পছন্দের একটা ফুল এটা। পরলে অনেক সুন্দর লাগে, বা এটা পেন্টিং করতে অনেক ভালো লাগে। আর আমি অনেক সহজ পদ্ধতিতে বাগানবিলাস আঁকার কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। যারা বিগিনার আছেন, আপনারা চাইলে এইভাবে বাগানবিলাস আঁকতে পারেন। এখানে অনেক ডিটেলিং অ্যাড করলেও আমি একদম সহজ করে এঁকেছি, যেন সবার জন্য এটা সোজা হয়। আমি এছাড়া আরও অনেক ডিটেলিং অ্যাড করব, তবে এই পেন্টিংয়ের ব্যাপারে কিছু কথা বলি। আসলে পেইন্টিংয়ের ব্যাপারটা কি, যে আমি এই হুটহাট একটা দুইটা ভিডিওতে সব কিছু বলে শেখানো সম্ভব না। এগুলো আপনি যদি একটা বেসিক কোর্স না করেন, তাহলে কিন্তু দেখা যায় অনেক কিছু ফাঁক ফোকর থেকেই যায়। তবে একটা কোর্সের পর যদি আপনি আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, তখন দেখা যাবে যে আপনার কাছে সব কিছু সোজা, বা বুঝতে পারতেছেন কোন রঙটা ইউজ করতেছি, তারপর এই ফেব্রিকে কোন রঙটা, কোন তুলিটা ব্যবহার করতেছি। এগুলো পরবর্তীতে দেখলে, আগে এই সব জিনিসপত্র চেনা অনেক গুরুত্বপূর্ণ পেইন্টিংয়ের ক্ষেত্রে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু কোন কালার ইউজ করতেছেন। আসলে আমি সব কালারই ইউজ করি, সব ধরনের কালারই ইউজ করি। আমার কাছে যেটা যেই ফেব্রিকে কমফোর্টেবল লাগে সেটাই ইউজ করি। অনেকেই বলেন যে আপু আপনি তো হোয়াইট পেস্ট ইউজ করতেছেন না এই শাড়িতে। আসলে হোয়াইট পেস্ট সব ফেব্রিকে ইউজ করা যায় না। হোয়াইট পেস্ট ইউজ করলে শক্ত হয়ে যায় ফেব্রিকটা। আবার অনেকে বলেন আপু আপনার সাদা রঙটা এত ঘন কিভাবে? এটারও অনেক কারণ আছে। আমি ঘন করে তৈরি করি, এই কারণে ঘন। আবার পাতলা যখন দরকার পাতলা করে তৈরি করি। যাই হোক, এখন আমি আরেকটা কথা বলি, সেটা আমি বাগানবিলাসে কীভাবে আঁকলাম। এখানে আমি 2টা শেড ইউজ করেছি। একটা লাইট গোলাপি বা ম্যাজেন্ডা, আরেকটা হালকা গোলাপি। এই 2টা শেড দেওয়ার ফলে ফুলটা খুব একটা রিয়েলিস্টিক ভাব আসছে। একটা পাশে যখন আমি লাইট পাপড়ি দিই, আরেকটাতে ডিপ পাপড়ি দিই, তখন পাপড়িগুলো আলাদা আলাদা হয়ে যায়। এইভাবে আপনারা এই পেন্টিংটা কিন্তু করতে পারেন। আর প্রত্যেকটা পাপড়িতেই হালকা পাতলা শেড আনার চেষ্টা করেছি। আর এরপরে ভেতরে ডিটেল অ্যাড করেছি লাল কালার দিয়ে, তাহলে স্পষ্ট হবে আর কি। আপনারা এখানে লাল কালার বা মেরুন কালার দিয়ে দিলে এখানে একটা স্পষ্ট ভাইব আসবে বাগানবিলাস ফুলের মধ্যে।
আর এরপর ভেতরে হচ্ছে সাদা রং দিয়ে ফোঁটা ফোঁটা দিয়েছি। যেহেতু ফুলগুলো অনেক ছোট ছোট, এই কারণে আমার এখানে আর একটু ডিটেল অ্যাড করা লাগে নাই। তবে ফুলগুলো যদি আর একটু বড় করে আঁকতাম তখন দেখা যেত এই সাদা রংটাও আর একটু ফুল ফুল আকারে দিতে হতো। এটার ফাইনাল লুকটা দেখাই। এই যে এটা হচ্ছে শালটার ফাইনাল লুক। শালটা কেমন হলো জানাবেন। আর এই শালটা কিন্তু আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন, কাস্টমাইজ করা যাবে।